রাজ্যের নারী নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে। জয়নগর, আরজিকর, পটাশপুর, বর্ধমান, শিলিগুড়ি, কোনো জায়গায় বাদ নেই। সব জায়গা থেকে একে একে নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে। তার মধ্যে ভাঙড় কেন পিছিয়ে থাকে? রাজনৈতিকভাবে সরগরম ভাঙড়, সেইখানে এবার নারী নির্যাতনের অভিযোগ উঠলো, ভয়ঙ্কর অভিযোগ উঠলো। এবং সেই অভিযোগে কিন্তু কাঠগড়ায় শাসক দল ঘনিষ্ঠ এক কর্মী। কি হয়েছে ভাঙড়ে? ভাইজানের ভাঙড়ে ঘরের জানালা দিয়ে মহিলার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল। এরপর ভয় দেখিয়ে একাধিকবার নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের গাইঘাট এলাকায়। অভিযোগ, রাত্রে ঘরে শুয়ে থাকার গোপন ছবি তুলে নেওয়া হয় ফোনে এবং সেই ছবি নিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করা হয়। এরপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় এবং একাধিকবার সেই হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় ওই মহিলার স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে গলায় ধারালো অস্ত্র ধরে শেষ করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক। এই কথা কাউকে বললে তাদেরকে শেষ করে ফেলবে, এভাবেই হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করেন নির্যাতিতা ও তার পরিবার। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল নেতার ভাই ও তৃণমূল কর্মী বলে পরিচিত। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই বিষয়ে সেই নির্যাতিতার কি অভিযোগ আমরা শুনবো। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমার সাথে আমি ঘুমাচ্ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে আমার জানলা দরজা খারাপ ছিল। জানলা দরজাতে আমাকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছিল, ভয় দেখাতো, খারাপ ধরনের কাজ করার জন্য। আমি বাধ্য হয়ে সেই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার স্বামী হুমকি দিয়েছিল, স্বামীর গলায় ছুরি ধরেছিল। আমার স্বামী যখন গাড়িতে গিয়েছিল, গাড়িতে আসার পরে আমার স্বামীকে কিছু ছেলে বললো। স্বামী তখন আমাকে এসে জিজ্ঞাসা করার পরে তখন আমার স্বামীকে আমি সব ঘটনাগুলো খুলে বললাম। এটাই এই 20-22 দিন এরকম হচ্ছে। আপনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে? হ্যাঁ। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় আমি বলেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে শাস্তি হোক। তোমরা কি চাও? আমরা বলছি যে অপরাধ করছে তাকে শাস্তি পাওয়া। নির্যাতিতার স্বামী এই বিষয়ে কি বলছেন আমরা শুনবো। আমি তো গরিব মানুষ, না খালি খাওয়া হবে না। রাত বেরোতে বাড়িতে থাকি না। এখন আমার স্ত্রীর এখন জানলা তো খারাপ, জানলা দিয়ে ভিডিও করানোর পরে ব্ল্যাকমেল করে। আমার স্ত্রী ভিডিও করেছিল, ওটা যে কোনো একটা ভিডিও করেছিল। এখন কোন মানুষ কোন রাত্রে কিরকম ভাবে ঘুমায়, সে নিজের অশ্লীল ভিডিও করবেন। হ্যাঁ, করানোর পরে ওকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে। আমি তো জানি না, আমি রাত বেরোতে বাড়ি থাকি না। কেন, গাড়ির লাইনের ছেলে আমরা, গরিব মানুষ, না খালি খাওয়ায় না। একদিন আমি বাড়িতে এসেছি, পাড়ার কিছু ছেলে আমাকে এইসব বলছে যে এই ভিডিও তোর স্ত্রীর সাথে হয়েছে, ও আমাকে দেখিয়েছে। আমি বলছি কে? আমির মোল্লার নাম করলো। তা আমি বলছি বাড়ির কথা না শুনে বাড়িতে গিয়ে একবার শোনা দরকার। তারপরে স্ত্রীকে এসে জিজ্ঞাসা করি, ও বলছে হ্যাঁ এই হয়েছে। তারপরে প্রায় পাড়ার লোক সব জেনে গেছে। থানায় অভিযোগ দায়ের করেছেন? দায়ের তো করেছি। কোন পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? ওই নিয়েছে, এখনো কোনো নোটিশ পাঠাচ্ছে না। আপনাদের কোনো অ্যারেস্ট করে নিয়েছে। যে এই ঘটনা ঘটেছে তাকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ। আপনারা কি চাইছেন? শাস্তি চাই। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। ওই বোমা বলছে সেরকম আমরা শুনেছি। ওই বোমা বলছে যে ওই শরীর খারাপ ছিল, শুয়েছিল, দরজা জানলা খুব ভাঙাচোরা, ওই ভিডিও করে ছেড়ে দিলে। ছেড়েছে? মোবাইলতে ছেড়ে দিয়েছে। বৌমার ভয়তে ওইসব কাজ করার জন্য বৌমার হুমকি দিয়েছে, তোর স্বামীকে মার্ডার করে দেবো না দিলি। বৌমার দিয়েছে, দেওয়ার পরে ছেলে মোবাইলটি দেখলে ছেলে বৌমা এসে জিজ্ঞেস করলে, বৌমা বললে ছেলে একদিন গাড়ির থেকে বাইরে এসে ছেলে ডেকে বাগানে নিয়ে গলার ছুরি বসকেছে, যেন এইসব কথা যেন না জানো, কারোর সাথে বলা বলি হলে চেপে যা। ছেলে ভয়তে কারোর সাথে বলতে না।
কারোর সাথে বলতো না। আমার স্বামী একদিন এসে শুনেছে যে ছেলের গলায় বাগানে আমির হেসে বসেছে। তারপর আমার স্বামী এসে জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ। আমার স্বামী বলেছে তাই এই ব্যাপার? আমি বলি হ্যাঁ এই ব্যাপার। এবার বৌমা বললে, এবার বৌমা বলেছে হ্যাঁ আমার স্বামী জেনে গেছে, লোকের পার্টির লোকেদের জেনে গেছে। হ্যাঁ, এবার জানার পরে তারপরে ছেলে ভয়তে তারপরে একদিন বলতো না, ছেলে গলা ছুরি বসে মারার করে দেবো, ছেলে একদিন ভয়তে বলছিলেন। তারপরে বাবা এসে জিজ্ঞেস করলি, তারপর ছেলে বলেছে সত্যি ঘটনা যে এই হয়েছে। তারপর পার্টির লোকের জেনে গে তার পার্টির লোক বলছে যে এ যা কাজ, আমরা কিছু সিদ্ধান্ত নেব না, থানায় চলে যাও। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট আমরা দেখব। অভিযোগ জানানোর পরেও পুলিশ কার্যত কোন রকম গুরুত্বপূর্ণ ভাবে ব্যবস্থা গ্রহণ করছে না বা তৎপরতা দেখাচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করছেন এই নির্যাতিতার পরিবারের সদস্যরা। এবং তাদের দাবি যে যেহেতু অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ, যেহেতু অভিযুক্তের সাথে শাসক দলের তকমা রয়েছে, শাসক দলের যোগাযোগ রয়েছে, সেই কারণেই কার্যত পুলিশ সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে না, তেমনটাই কিন্তু মূলত অভিযোগ। এবং শুধু তাই নয়, এই অভিযোগ থানাতে জানানোর পর তাদের উপর নানা ধরনের চাপ আসতে শুরু করেছে, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেই অভিযোগও কিন্তু রয়েছে এই নির্যাতিতা পরিবারের। এলাকার মানুষজন তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়। তার কারণ যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এলাকার যারা মানুষজন রয়েছেন তারাও কিন্তু বিষয়টি জানতে পেরে তারা কিন্তু নিন্দা প্রকাশ করেছেন, তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে তাদের মধ্যে। তারাও জানিয়েছেন এই ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয়। একজন গৃহবধূ তিনি নিজের বাড়িতে নিজের ঘরে একান্ত সময় কাটাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সেই একান্ত সময় কাটানোর যে ছবি সেটা লুকিয়ে মোবাইল ফোনে বন্দি করে তা ভাইরাল করে দেওয়ার নাম করে দিনের পর দিন ব্ল্যাকমেল এবং ওই মহিলার সাথে অপকর্ম করার যে অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, তা নিয়ে কিন্তু সরব সকলেই হয়েছেন। এবং পুলিশের কাছে এই বিষয়টি জানানোর পরও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না, এমনটাও অভিযোগ। যেহেতু এই অভিযুক্ত যুবক সে শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলের সাথে তার যোগ রয়েছে, সেই কারণে পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। যুবকের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে, সেই যুবকই কার্যত ব্ল্যাকমেল করার করছিলেন দিনের পর দিন ওই গৃহবধূকে, এবং তারপর ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ডেকে নিয়ে এসে তার সাথে অপকর্ম করেছেন। এবং এই বিষয়টি শুধু নয়, ওই আমের মোল্লা সেই ভিডিও ছবি সেটা কিন্তু আশপাশের বেশ কয়েকজনকে দেখিয়েও ছিলেন, এবং সেইটা দেখানোর পরেই কার্যত এই নির্যাতিতার স্বামী বিষয়টি জানতে পারেন। এবং তারপরে তিনি তার স্ত্রীকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করতে তার স্ত্রী সমস্ত ঘটনার কথা খুলে বলে, এবং এরপরেই তারা সিদ্ধান্ত নেন এ বিষয়ে পুলিশের কাছে যাবেন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, কিন্তু পুলিশ তৎপরতার সাথে কোন রকম কাজ করছে না, এমনটাও কিন্তু অভিযোগ করছেন তারা। যদি নিরাপত্তার কথা বলো, নিরাপত্তার যদি প্রশ্ন হয়, তাহলে পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটি বাড়ি থেকে নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে। তবে এটা তারা করতেই পারে যে এই ধরনের ঘটনা ঘটলে তা সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করে, তাহলে কিন্তু দ্বিতীয়বার এই ধরনের ঘটনা। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।